সাহাবীরা তোমরা কেউ মাথা গরম কইরো না গো, তোমরা কেউ মাথা গরম করিও না। আমি দেখি পাখিটা কি বলতে চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা মূল্যবান সময় পাখি আসলো বুঝলাম না, মেজাজ কন্ট্রোল করা যায় না। নবীজি বললেন, ওমর টেনশনের কোনো দরকার নাই, আগে দেখতে চাই, বুঝতে চাই পাখিটা কেন আসলো। ভাইজান, নবীর বাম সাইডে বসা ছিলেন হযরতে ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে তাকাইলেন। যখনই নবীর দিকে তাকাইলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীদের কোলের দিকে নজর করে দেখতে পাইলাম একটা বাচ্চা মায়ের যেমন দুই হাত দিয়ে জড়ায় ধরে। আমার বন্ধুগণ, এই কিতাবে লেখক লিখেন, আল্লাহ নবী মুহাম্মদের কোলে পাখিটা বসার পরে দুইটি ডানা মিলে দিয়া আমার নবীকে পিতামাতার মতন জড়ায় ধরলেন। আর ছোট্ট পাখিটা দুইটা ঠোঁট উপরে দিকে দিয়ে দিলেন। চিকন জিহ্বা বের করে নবীজিকে সালাম দিয়ে বললেন, নবী গো, আমি একজন মা, আমি একজন মা গো নবীজি, আমি মায়ের বেদনা নিবারণ আপনি করেন গো নবীজি। আপনি ছাড়া কেউ পারবে না মায়ের দুঃখ নিবাইতে, মায়ের কলিজার আগুন নিবাইতে। ডাক দিয়ে বললেন, পাখি বলো তোমার কি হয়েছে, তুমি মা, তোমার সমস্যা কি তুমি বলো। পাখিটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মা, আপনি যদি আমাকে অভয় দেন তাইলে আমি কথাটা প্রকাশ করতে পারবো। নবীজি বললেন, পাখি তুমি নির্ভয়ে বলতে পারো। বাবাজি ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, পৃথিবীবাসী রহমাতুল লিল আলামিন কথা বলতেছিলেন, কিন্তু আমরা শুধু নবীর কথা শুনতে পাইছিলাম, পাখির কথা নবী ছাড়া কেউ বোঝে না। আমরা সবাই ডাক দিয়ে বললাম, নবী গো, পাখি কি বলে আমরা শুনি না, আপনি শুনেন। নবী ডাক দিয়ে বললেন, ওসমান রে, একমাত্র সুলাইমান পয়গম্বর সব সৃষ্টির ভাষা বুঝতেন, আর আমি নবী মুহাম্মদকে আল্লাহ সব কিছুর ভাষা বোঝার যোগ্যতা দিয়েছে। সুলাইমান পয়গম্বর সব পাখির সৃষ্টিজীবের ভাষা বুঝতেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার নবীজি এই পাখিটার মাথার উপরে সুন্দর করে আমার বন্ধুগান রাহমাতের নবী বরকতের হাতটা বুলায় দিতেছেন, আর ডাক দিয়ে বলতেছেন, পাখি তুমি কি বলবা বলো। পাখির চোখ থেকে পানি ঝর্ণার মতন পড়তেছে। সাহাবীরা দেখতেছেন পাখি কান্দে। আল্লাহ নবী, নবী মুহাম্মদ পাখির চোখের পানি মুছে দেয়, আর ডাক দিয়ে বলে, পাখি তুমি বলো তোমার কি হয়েছে। পাখিটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার বক্তব্য হইল গো নবীজি, আমি মা, আমি দুইটা বাচ্চা ঘরে রেখে আসছি গো নবীজি। দুইটা বাচ্চা ঘরে রেখে আমি খাবার জোগাড় করার জন্য বের হয়েছি। ওগো নবীজি, আপনি জানেন গো নবীজি, আপনি জানেন দুনিয়ার সমস্ত পাখিদের খানা খাদ্য হলো ছোট ছোট পোকামাকড়, অন্যান্য দানা পানি, কিন্তু আজ আমি যখন দুই বাচ্চার খাবার জোগাড় করার জন্য আমি যখন যাচ্ছিলাম, হঠাৎ করে খাবারও পেয়েছি। এই খাবারটা নিয়ে মা হইয়া বাচ্চাদের কাছে যাব। ঠিক ইন দি মিন টাইম বহু দূর থেকে একটা সন্ত্রাসী পাখি, এই পাখিটা আমার পিছনে তাড়া করলো। এই পাখি নাকি আমাকে খাবে। নবীজি আমি জানি
এই পাখিদের খাদ্য হলো ছোট ছোট পাখি। ওগো নবীজি, আমার আফসোস ছিল না, কিন্তু আমি মা দুইটা বাচ্চাকে আমি কেমনি এখন রেখে মারা যাই? আমার বাচ্চা দুইটাকে কে দেখবে? আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কান্দে আর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, দেখো দেখো, মানুষ হইয়া মায়ের চিনে না, অথচ পাখির মধ্যে মাতৃমায়া কেমন। আমার ভাইরা, আমি জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা নাই। দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। একটু খেয়াল করে শোনা চাই, মায়ের দোয়ার বরকত আছে না নাই? আবার বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনজনের দোয়ার মধ্যে কোনো পর্দা নাই। এক নম্বর হলো মাজলুম, দুই নম্বর হলো মুসাফির, তিন নম্বর হলো মা বাপ। এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আল্লাহ রাব্বুল আমিন এই দোয়াগুলি কবুল করেন, এই তিনজনের দোয়া কবুল করেন। আল্লাহর হাবিবকে উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাখি মা আমরা বুঝতে পারলাম পাখি মা, কিন্তু আসলে পাখি কি বলতে চাই আমাদের একটু বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর, ওসমান, আলী, পাখি আমাকে বলে পাখি নাকি তার দুই সন্তানের খাবার দেওয়ার জন্য জোগাড় করার জন্য কি বের হয়েছিলেন। পাখি খাবারও পেয়েছেন, এই খাবার আবার যখন তার বাচ্চাদের কাছে নিয়ে যাবে, প্রতিমধ্যে একটা বাজ পাখি তার আক্রমণ করছে, সন্ত্রাসী পাখি বাজ পাখি তার আক্রমণ করছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনার কাছে আসছে কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর, ওসমান, আলী, আমি শুধু নবী মুহাম্মদ তোমাদের মানুষের জন্য রহমতের নবী নয়, আমি পাখিদের জন্য রহমাতুল লিল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসরের বেলা? দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কি
কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। তুমি মানুষ যেদিন মারা যাবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ, তবুও মানুষ নির্দয় হয়ে দিবে তুলে মাটির চাপ। মাল আওলা দদ বেমানা দুশ্মনাত, গরচে নজদীক তো চশমে কে रोशनाद। माल दुनिया खाके सारा राधे हम, आखिरत पर हिज़गरे राधे हम। आयश इशरत के लिए इंसानी ही, याद रख तो बंदा है मेहमान ही। दार फानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा। जिंदगी रा सर्फ करदम दर बाजार तिफलगी, ऐसे हासिल मन न करदम दर हयाते जिंदगी। कुल मखलूकत गाए निशिदिन अल्लाह नामेर गान, তোমার নামের এতই মধু ওগো মেহেরবান। লতা গাছকে দিল রে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে খেয়ে দিল রে নরম নরম তোলা, কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে খেয়ে দিল গো মরিচ এত ঝাল, কার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছে তাল। মাঠ ভরা ওই খেয়ে দিল গো শস্য ফুরান, পাখির কণ্ঠে খেয়ে দিল রে কুহু কুহু তান। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। সবাই কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আওয়াজ উঠতেছে, ফেট 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 করতেছে। মোহাম্মতে কালেমা পড়ো লা ইলাহা। সমস্যা হইতেছে, বক্স সমস্যা থাকলে বক্স বন্ধ করে দাও, ভিতরে মাইক দাও, ভিতরে হরেন দাও। জি কালেমা পড়ো লা ইলাহা। আলহামদুলিল্লাহ ভাই, কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে? এই যে সামনে অনেক ফাঁকা জায়গা আছে, এরকম করতে আছেন কে? আয়বার সামনে হুজুর রাগাইলো সরাইলো, আবার একটা অবশ্যই কি ভাগ না ভাগ না। আইন সবাই মেহরবানি করে সামনে ফাঁকা জায়গা আছে, পরবর্তীতে যারা আসবে তারা যেন
বসতে অসুবিধা না বোধ করে, এজন্য সবাই আগে আগে আসেন। মাইকের সাউন্ডটা আমার এক মেজারমেন্টে হচ্ছে না ভাই, বাহিরে সুন্দর আওয়াজ, ভিতরের সাউন্ডটা ঠিক করে দেন। বাহিরের সাউন্ড ঠিক আছে, ভিতরের সাউন্ডটা ঠিক করে। মেহরবানি করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে থেকে আগায় বসেন, যাতে আর ওয়াজের মাঝখানে কম না লাগে, যে ভাই আগায় আসে। মেহরবানি করে সবাই আগে আগে আসে, যে আমার হাতের বাম সাইডে এবং আপনাদের হাতের ডান সাইডে। তো মেহরবানি করে সবাই আগে আগে আসে আর মোহাব্বতে কালেমা বলেন লা ইলাহা। এই তোরা আসতে কর গিল্লি বাং একটা এক জায়গায় বলুন তো, একটার এক দেন দেন উঠান, একটার ভিতরে দুইটা দিচ্ছে দেহ। হ্যাঁ আলাদা আলাদা, হ্যাঁ একটার এক জায়গায় বল। হ্যাঁ মেহরবানি করে সবাই আগে আগে আসে। আর মাইকওয়ালা ভাইকে বলবো ভিতরের মাইকের সাউন্ডের সিস্টেমটা একটু খেয়াল করে, সময় লাগলো তো আস্তে ধীরে, টেনশনের কোনো দরকার নাই, আস্তে আস্তে ঠিক হবে। আবার অনেকে বুঝছেন না যে হুজুর এত চালাই এসে মনে হয় আধা ঘন্টা 40 মিনিট কত মতন দিয়ে যাবো গান, না মোটামুটি বসায় দিব, সমস্যা নেই। আইন সবাই মেহরবানি করে আগে আসেন। আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমাটা মহব্বতে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার লাহাপাড়া কবরস্থান, মসজিদ, এলাকাবাসী, ঈদগাহ সমন্বয়ে, বিশেষ করে লাহাপাড়া এলাকাবাসীর উদ্যোগে ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাদের প্রচেষ্টায় ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, মান্যবর অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের দিনদার ইমানদার ইসলাম প্রিয় বাবার বয়সী মুরব্বীরা, পাশাপাশি আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন যুবক ভাইরা, পর্দার অন্তরালের পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের ভবিষ্যৎ, আমার পরম স্নেহের ভালোবাসার ছাত্র সমাজ, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, কচিকাঁচা সোনার মানুষ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগান, দ্বীনি কাজে, নেক কাজে, জান্নাতি প্যান্ডেলে যে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি।
যেই নবী কুল কায়নাতের নবী, যিনি নবীদের নবী, যিনি হলেন বিশ্ব নবী, যিনি আমার আপনার জন্য সকল সৃষ্টি মাখলুকাতের জন্য করুণার ছবি, যিনি নবীদের সরদার, পয়গম্বরের মধ্যে যিনি হলেন শ্রেষ্ঠ পয়গম্বর, যার উপরে আল্লাহ নাজিল করলেন কুরআনুল কারীম, এবং যাকে আল্লাহ কোরআনের ঘোষণায় মালিক বানিয়ে দিলেন হাউজে কাউসার, যিনি আমার আপনার জন্য নাজাতের রাহবার, যিনি আমার আপনার জন্য শাফায়াতের জামিনদার, যেই নবী ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি মাস্টারদের মাস্টার, যিনি হলেন দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনি আমার আপনার জন্য করুণার প্রতীক, যিনি সৃষ্টির মূল হাবিবে রাসূল মদিনার বুলবুল, যিনি সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনাবিন, যিনি খাতামুন নবিয়্যিন। আসুন সেই মদিনাওয়ালা মক্কাওয়ালা কামলিওয়ালার পক্ষে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা অন্তরে নিয়ে সমস্বরে উচ্চ আওয়াজে সোনার মদিনার রওজা শরীফে দুরূদ সালাম পৌঁছানোর লক্ষ্যে আওয়াজ দিয়া সবাই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় নাই বাজান? আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আসুন আমরা প্রত্যেকেই আল্লাহুম্মা আমিন শব্দটা জোরে বলবো যখন আমি দোয়াগুলি বলবো। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আমিন কইলে অর্ধেক হয়, আর আল্লাহুম্মা আমিন কইলে হুরাডা হয়। এটাই চাই অর্ধেক আমানতে আমরা হুরাডা চাই না। ও তা আল্লাহুম্মা আমিন কইতেই, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সমস্ত সৃষ্টিজীবের জন্য সুস্থতার ফয়সালা করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে উলামায়ে কেরামের আগমনকে ওলি আল্লাহর উসিলায় নবীর উসিলায় ভরপুর ভাবে কামিয়াবি দান করে। মুহতারাম হাজিরিন, অন্যজনের জন্য দোয়া করলে নিজের জন্য রাস্তা সহজ হয়ে যায়। নড়াচড়া হইতেছে, একটু এই বাচ্চাদেরকে একটু পাঠায় দেন। দরকার কি এদের বাচ্চাদেরকে এখানে নিয়ে বসা? গুড়ুর গাড়ুর করতেছে, মাথাত লাগে। আমার বন্ধুগণ, অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য রাস্তা খুলে যায়, আবার অন্যের জন্য কুয়া খুললে নিজের এই কুয়া ফল লাগে, ঠিক না? খুব খেয়াল করে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রাখেন। রাখলে ভালো মতন রাখেন যাতে ডিস্টার্ব না করে। কোলে নিয়ে বসে যাতে লড়াচড়া না করে। নামটি ক্লাস করাইতে বসছি, মনোযোগ সহকারে কথাগুলি শুনতে হবে। আমার বন্ধুগণ, যে কথাটা আমি বলতে চাইছিলাম
যে অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য মঙ্গল হয়, আর অন্যের জন্য বদদোয়া করলে হ্যাঁ যদি এই বদদোয়ার পাত্র না হয় তাহলে এই বদদোয়াটা কিন্তু যে করে হ্যার উপরে বর্তায়। কথা বলেন। একটি কথা স্পষ্ট, জমিনের উপরে আপনি যত ভালো কাজ করবেন মরার পরে জমিনের নিচে ততই ভালো থাকবে। যেমন দুনিয়াতে যদি আপনি কাজ্জা ঝগড়া মারামারি চগলখড়ি কুটনামো ইত্রামি ফাটরামি বাদরামো ফাইজলামো গুন্ডামো সাফাবাজি গলাবাজি ধোকাবাজি ধান্দাবাজি ইত্যাদি যদি না করেন সমাজের সবাই দেখবেন আপনার কবে লোকটার বড় বালা। কথা কয় না রাইট সাইড করে এবার ফাইট বাদাস না আমার এক জায়গার বৈশক একটু খেয়াল করে কথাগুলি শুনতে হবে। আমি উদ্যমগঞ্জ বাজার একটু থামছিলাম, থামানোর পরে আমার দেখে হুজুর আজকে দেখে সব রয়েছে। তাতে বুঝলাম যে হেই বেড়া গত বছর রাগ বহন হয়েছে, গত বছরের রাগ অনুরয়েছে। ফারুক রে তুই এত ফিসে বই রিসুট করে মাথার সমস্যা কেন সিয়ার আছে আগে আমার বউলা হ্যাঁ মন্ডর মধ্যে দুঃখ। হুজুর আমার কথা কয় না, ফোন দিলে রাগ হয়। আমার বন্ধুগণ, ভালোবাসার মানুষ কখনো দোয়া চাইতে হয় না। যে যারে ভালোবাসে অন্তর থেকে এমনি তার জন্য দোয়া আসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াজ মাহফিলটা দেওয়া হয়েছে কেন? দুনিয়ার জমিনের উপরে আমরা ভালো মতন চলবো এবং এই ভালো কাজের দ্বারা, নেক কাজের দ্বারা আমাদের বাপ দাদা নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, আমাদের ভালো কর্মের দ্বারা যেন তারা কবরে শান্তি পায়। এটি তো নিয়ত, তাই না? অন্য তো আর কোনো নিয়ত নাই। তাহলে আপনি বলতে পারেন দুনিয়ার উপরে যত ভালো কাজ করবেন জমিনের উপরে জীবিত অবস্থায় মরার পরে ততই ভালো থাকবে। এই বিষয়ে আমি আপনাদের কাছে একটা তথ্য আজকে শোনাবো। জীবনে শুনছেন কিনা জানি না, আমি আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। সময় দেওয়া যাবে তো? কয় ঘন্টা? বাবারে বাবা, একজন 2 ঘন্টা হইব। আচ্ছা মানে তামান ওই দিয়ে এখন বালা কেটা ভাগল কেটা খুঁজা পাই করা মুশকিল, ঠিক না? এটা হলো ভালোবাসা, ঠিক না? মোহতারাম হাজিরিন, এই কথাটা বুঝানোর জন্য ভালো কাজ কেমনি করবে, ভালো কাজ কি এটা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে 2-4-5 মিনিট, বড় 10 মিনিট উপসংহার, দৃষ্টান্ত, মেসাল, উদাহরণ, নমুনা আপনাদের সামনে একটু পেশ করব। তাতে কোনো সমস্যা নাই তো? আমি প্রায় জায়গায় বলি, যেমন হামসালি মাদ্রাসায় বলছিলাম। আচ্ছা বলেন তো দেখি, এই যে শীতের সময় আছে, মানুষ যদি চিন্তা করে দেখে যে শীত পড়ছে, কম্বলটা আমি গোত্রে না দেই, আমার কম্বলটা নিয়ে আইরা গরুর গোত্র দিয়ে থুই, এটা তার মানবিক দৃষ্টিকোণ থেকে বালা কথা কয় না? সৃষ্টির প্রতি দয়া দেখানো, এটা কি ভালো। কিন্তু কোন মানুষ যদি নিজের পরনের লুঙ্গিটা খুললে বলদা গরুরে নিয়ে ফরায়,
যে গরু ল্যাংড়া থাকবো এটা বাল দেখা যায় না, ল্যাংড়া যা থাওয়ার আমি থাহি, গরু রে কাপড়টা পরে থুয়ে এটা বালাকা কথা কয়। ও হাসার সময় আসবেন, সমস্যা কি? একটু বালার মতন মানে আদান প্রদান না হইলে তো কথা বক হইতো না। আমি বউ আনছি সামনে কথা কইতে না। আমার বন্ধুগণ, গরুর যদি কেউ তার লজ্জা স্থান ডাহনের লেগে নিজের লুঙ্গিটা খুইলে ভরায় দিয়ে এটা বালা কাম হইব? কেউ যদি তার নিজের চশমাটা খুললে কুত্তার চোহে দেয় বালা হইব? যার যেটা প্রয়োজন তাকে সেটাই দিয়ে করতে হয়, সংযোজন, বিয়োজন, আয়োজন। অন্য জায়গায় করলেই গন্ডগোল। ঠিক তো দ্রুপ। আমি কি বলি একটু বিবেকের কান লাগায় শুনবেন। হাসানোর জন্য আসি না, যদিও আমার অনেক বদনাম হয় যে হুজুর খালি হাস পাড়ায়, কিন্তু কান্দাটা আর এই মরার ঘরের মরার চোখকে দেখে খালি হাসানি দেই দেয়। ওই একটা কথা আছে না যে দেখতে নারী হের চলন বাঁকা, যারা ভাল লাগে না হে যত ভালার রহমই চলুক হ্যাঁ কবি তো বাবা, আর যারে ভাল লাগে হে যত রমের খারাপ ওই করুক কবি তো ও কাছে খারাপ থাকতে পারে, আমার কাছে বালা শেষ নাই। এটা দুনিয়ার নিয়ম। মোহতারাম হাজির, আজকে আমাদের সমাজ মানুষের চিন্তার পরিবর্তন হয় না। চিন্তার পরিবর্তন হইল পজিটিভ পরিবর্তন হয় না, নেগেটিভ হইছে। কখনো কোনোদিন কল্পনা করতে পারি নাই বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটবে যে মানুষ মানুষের গোশত রান্না করে খাইবে। সেই ঘটনা বাংলাদেশে ঘটছে কি? আমি কি মিছা কথা বলতেছি? ঘটে নাই? মানুষ মানুষের গোশত রান্না করে খাইছে। এরপরে স্বামী তার স্ত্রীর লাশকে টুকরা 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 করে প্রেসার কুকারে তার অঙ্গ প্রত্যঙ্গ সিদ্ধ করছে। এই ঘটনা বাংলাদেশে ঘটছে। তো এত ওয়াজ মাহফিল, এত পীর বুজুর্গ, এত মুসল্লি, এই ওয়াজ যায় কই? কথা কয় এই ওয়াজ যায় কই? ইল্লা মাশাআল্লাহ। ওয়াজ দ্বারা যে সবার কাজ হয় না এই কথা আমি বলবো না, ওয়াজ দ্বারা অনেকের কাজ হয়। কিন্তু আমার বিবেকের প্রশ্ন হইল যে এই ওয়াজগুলা যায় কই? কখনো মসজিদের জুতা চুরি বন্ধ হয় না। যদি আস্তে কথা করবো মনে করবেন যে একেবারে তামানই মনে হয় দুধের দোয়া তুলসী পাতা। কখনো মসজিদের জুতা চুরি বন্ধ হয় না। কখনো অনেক মা বোনের পয়েন্টে কাপড় থাকার কথা, পয়েন্টে না থুইয়া জয়েন্টে নিয়ে থুয়ে দেয়। কথা কইলে হয়তো আপনার কাছে লজ্জা লাগবো, কিন্তু আমার কথাগুলি গবেষণা করা কথা। আজ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর আগে, 25 বছর আগে বিদ্যা বুদ্ধি কম ছিল, কিন্তু মনসত্ব তাদের ঠিক ছিল। কোনদিন তাদের মাথার কাপড় বুকে নামে না। আর এখন দিন যত যায় তত এই চিন্তার পরিবর্তন এমন হয়েছে নেগেটিভ ভাবে। হায়া, লজ্জা, শরম, আল্লাহর ভয় কোনো কিছু তোয়াক্কা করে না। আর আমরা যারা এই অবস্থা দেখে সুবহানাল্লাহ তো দূরের কথা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ছাড়া কওয়ার আর কোনো রাস্তাই নেই। কিন্তু সমাজ বিচার কিন্তু ওই উলঙ্গ বেহায়াপনা যে নারীরা করে তাদের করে না। বিচার কাদের করে? কোন ফোলাবান যদি খালি হেদিক চায় তখন দেখবেন টেহার গরমে ডাক দিয়ে কয় আমার জিয়ে, আমার হুতের বউয়ের
আমার নাতি নেই ন্যাংডা হয়ে গুরুগা তোর বাহের কি? এটা কি বালাকা? খালি মসজিদ করলইব, মাদ্রাসা মসজিদে টেহা দিলেন 10 লাখ 5 লাখ 2 লাখ 3 লাখ 50,000, কিন্তু নিজের পুতের বউরে আল্লাহর ভয়টা শিখাইলেন না। এই বালাকামের কোনো দাম নাই, কোনো দাম নাই। ফ্যামিলি এডুকেশন, ফ্যামিলি এডুকেশন, এটা যার পরিবারে ঠিক আছে তাকে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা বলবে কনগ্রেচুলেশন। যার ঠিক থাকবে ফ্যামিলি কি রে ফলাফল তোর দিকে কথা কস না, ফ্যামিলি এডুকেশন, সে দুনিয়াতেও মানুষের কাছে পাবে কি কনগ্রেচুলেশন, মরার পরেও আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা তাকে কি বলবে কনগ্রেচুলেশন। আর ফ্যামিলি এডুকেশন যদি বালা না হয় তাহলে হয়তো বা টেহার জুড়ে মসজিদ কমিটির সেক্রেটারি মোতাওয়াল্লি বা ইমাম খতিব আমনে রে সালাম আলাইকুম, এটা সাময়িক, কিন্তু মরার পরে আপনি ভালো থাকবেন। মনে রাখবেন, আমার দেশে অনেক বাপ ভাই আছে নিজে নামাজ খুব ভালো করে পড়ে, কিন্তু নিজের ফোলা না এই দুইটা খুব ডিস্টার্ব দিতেছে ভাই, আমি তো বুঝতেছি না। হ্যাঁ, আমার বন্ধুগণ, আমি নিজে নামাজ পড়লাম, কিন্তু আমার ছেলেটাকে আমি নামাজের জন্য দাওয়াত দিলাম। নিজের সন্তানকে, নিজের পরিবারকে নিজের হাতের মতন একটা অঙ্গ মনে করা, নিজের মাথার মতন একটা অঙ্গ মনে করা। আমার অল বডিতে যে কোনো একটা জায়গায় ঘাও হইলে, ব্যথা হইলে, আঘাত পাইলে যেমন কলিজায় চোট লাগে, ঠিক তদ্রুপ এরকম বুঝতে হবে যে আমি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আমার ছেলে, ছেলের বউ, আমার মেয়ে, আমার মেয়ের জামাই, আমার সন্তান, আমার বিবি, তাদেরকেও ওই আল্লাহর ভয় ঢুকায় দিতে হবে। কথা কম ঠিক কিনা? এজন্য আমাদের গুরুজনরা আমাদের বলতো, বাবারে কারো লোকে কাজ্জা ঝগড়া করবি না, ফাললে মানুষের উপকার করবি, না ফাললে বাবা কারো ক্ষতি করিস না। এই কথাটা কইতো না? হ্যাঁ, আর অহন উল্টা কয়, অহন কি কয়, তুই বল, তুই যে এই যে মানুষের যে কিল খাইলি তুই দিতালি না, তোর লগে হাত নাই, ভাত মাছ খাস না। এই যে বিষয়গুলো, এগুলো মানুষের কাজ নয়। মানুষের কাজ আগুন লাগানো নয়, মানুষের কাজ আগুন নিবানো। ঠিক কিনা বলে ভাইয়া? আপনার কোন কাজ আল্লাহর কাছে পছন্দ হবে এটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ কর, একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, ওই মুসলমান সবচাইতে শুদ্ধ মুসলমান, যে মুসলমানের হাত দ্বারা, জবান দ্বারা, কলম দ্বারা, লেখা দ্বারা, বক্তব্য দ্বারা, পা দ্বারা অপর কোন মুসলমান কষ্ট পায় না, সে হইল মুসলমান। সে কি মুসলমান? তাহলে বলতে গেলে আসেন বোঝা যায়। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শুনাই, এটা হতে পারে হেদায়েতের উসিলা। আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ এই জায়গাটা হইল একটা বরকতি জায়গা। এখানে কখনোই কোন ওলামায়ে কেরাম আসিয়া বেইজ্জত অপমান হয় না, ভবিষ্যতে হবেও না ইনশাআল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, এক বুজুর্গ ছিলেন, গালিবান, নামটা মনে পড়তেছে না, তবে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে যে এক বুজুর্গ তৎকালীন সময় বাইসাইকেলে চলে। কি সাইকেলে? বাইসাইকেল। আগে তো মানুষের বাহন ছিল, যাতায়াতের বাহন ছিল বাইসাইকেল। এই বাইসাইকেলে চলতে তো ওনার চিনির প্রয়োজন। কিসের প্রয়োজন বাবা? চিনি।
তো এই চিনি কিনতে উনি চলে গেছেন অনেক দূরে, 2-3 কিলোমিটার দূরে, মানে দোহানটা দূরে। ওহন তো আমগো দেশে দোহান গড় লঘু, এমনও আছে অনেক দোহানদার দোহান যখন বন্ধ করে তখন বাড়িওয়ালা জানালা দিয়ে আর 12 ভরে সাটা লাগে বেনসনটা দিয়ে লো, এরকম দোহান আছে না? কিন্তু আগে ছোট্ট একটা সদাই ফাতে আনন্দের লেগে যাওয়ান লাগতো 2-3 কিলোমিটার ফাঁকে, সাপ্তাহিক হাট বইতো, সাপ্তাহিক হাট বইতো। আর এখন প্রতিদিন সকালে একবার, বিহালে একবার, ঠিক না বাবা? তো এই বাইসাইকেল নিয়ে যখন যাইতেছে দোকানে গেছে, যে বলতেছে আমার চিনির প্রয়োজন। বলে হ্যাঁ মেরে পাস মজুদ হয়, আমার কাছে মজুদ আছে। তো চিনি দিছে বেটায় ঠোঙ্গায় করে। ওই সময় আবার ফলে চিনের জামানা আসিল না, ওই যে মলাটার কাগজ আসিল না, এই ঠোঙ্গায় দিছে। ঠোঙ্গায় চিনি নিয়ে আল্লাহর ওলি বাড়িতে গেছে। দেখেন তাদের চিন্তা কি পরিমাণ ভালো ছিল। বাড়িতে গেছে, বাড়িতে যে যখন চিনি ঠোঙ্গা থেকে বের করবে, এই সময় নজর করে দেখে যে ঠোঙ্গার ভিতরে কয়েকটা ফিফড়া দেখা যায়। চিনির বস্তা, মিডের বস্তা, ফিফড়া থাকাটা স্বাভাবিক, থাকে না? এই বুজুর্গ আর চিনি ডালে নাই। চিনি না ডাইলে ঠোঙ্গাটা সুন্দর করে চিনি যা আসিল ওই ঠোঙ্গার ভিতরে নিয়ে একটা কোনো ফাঁক রাখছে যাতে কোনো পিঁপড়া মারা না যায়। চলে গেছে দোকানে, আবার গেছে দোকান। দোকানদার বলতেছেন হাজরা क्या हो गया, কি জরুরত হ্যায়, কি প্রয়োজন বা কি হয়েছে, কি দরকার বলেন। আবার আসলেন যে, ফের কিউ কে লিয়ে আপ আয়েঙ্গে, আপনি কেন আবার পুনরায় আসলেন? হযরত বলতেছে हमारे कोई मुश्किल नहीं, मुश्किल तो আপনার, ঝামেলা তো আপনার। বলে কেন? আমি আপনার দোকান থেকে চিনি কিনছি, ফিফড়া কিনি নাই। তা আমার কাছে আইছেন কেন? আপনার কাছে আইছি আপনার দোকানের ফিফড়াটি ফেরত দিতা। হাসি মনে হচ্ছে কিন্তু হাসি না। এখান থেকে শিক্ষার কি পাবেন একটু বুঝে। দোকানদার বলতেছেন হযরত আপ তো আজীব বাত কাছে, আপনি তো আশ্চর্যজনক কথা বলতেছেন। জীবনে কতজনের কাছে চিনি মিলাই বেচলাম, কোনদিন ফিফড়া ফেরত লই আইলো না, তো আমনি ফিফড়া ফেরত লই আইছে। তো হযরত আমি আমনের কথা বুঝতাছি না, আমনি ফিফড়া ফেরত দেওয়ার দরকার হলে আমনি ভিতরে যাইয়া চিনির বস্তা আছে হেন ফেরত দেন না। এবার আল্লাহর ওলি ভিতরে গেছে, যাইয়া দেখে হেইলা ঠোঙায় তো আছে 10-5টা, কিন্তু চিনির বস্তা হাজার হাজার। একটা রুকু দিয়ে রইছে, একটা সেজদা দিয়ে রইছে, একটা আবার স্বামী হইয়া বউরে নিয়ে দিতেছে মুহে করে চিনি। দেখেন না এরকম? শীতের দিন কিন্তু চিনি পিঁপড়া কম দেখা যায়। কি লিগে জানেন? শীতের দিন পিঁপড়া বেশি বাহির হয়। গরমের যে কয় মাস থাকে, এই কয় মাসে পিঁপড়া কিন্তু শীতের মৌসুমের খাবার জোগাড় করে ঘরের মধ্যে বয়ে দেয়। আপনারা ইতিহাস পড়ে দেখবেন। তো আমার বন্ধুগণ, তো আল্লাহর ওলি যায় সুবহানাল্লাহ, এত পিঁপড়া। ঠোঙ্গার থেকে একটা একটা করে পিঁপড়া বাইর করে বস্তার মধ্যে ছাইড়া দিচ্ছে। ছাইড়া দেয় আর ডাক দিয়ে কয়, কি মা হারাইয়া ভূতেরা বিপদে পড়ছ, বাপ হারাইয়া জিয়েরা বিপদে পড়ছ, বউ হারাইয়া স্বামীরা টেনশন করতেছ, স্বামী হারাইয়া বউরা টেনশন করতেছ, ভাই হইয়া বোনের লেগে আফসোস করতেছ। আমি কারো কোনো ক্ষতি করি নাই। এই যে তোমাগো আত্মীয় স্বজন সব তোমাগো কাছে ফেরত দিতেছে। দোয়ানদার এই কাস্টমারের অবস্থার দিকে কয়, এটা কি পাগল, ফিরফের লোকে কথা কয়। যখন সব পিঁপড়া দেওয়া শেষ, এইবার দোকানদারের সামনে এই আল্লাহওয়ালা ব্যক্তি ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার পিঁপড়া, তোমার সৃষ্টি পিঁপড়ার ক্ষতি হইতে দেই নাই, এই দুনিয়ার জিন্দেগিতে তার আত্মীয় হারা হইতে দেই নাই, কাল আখিরাতের ময়দানে আল্লাহ আমার মা থেকে আমারে হারায়ও না।
আমার থেকে আমার বাপের হারাইও না। আল্লাহ ওই কঠিন দিনে তুমি আমাদেরকে এক জায়গায় রাখো, নবীর কাছে রাখো। সুবহানাল্লাহ। এই দোয়া শেষ করিয়া আবার পিঁপড়া করে ডাক দিয়া করে, আজকের দিনে তোমাকে আত্মীয় স্বজন তোমাকে ফিরত দিলাম, আগামী হাসরের ময়দানে আল্লাহ যেন এই কাজটা উছিলায় আমারে যেন নবীর থেকে আলাদা না করে। তোমরা একটু আল্লাহর কাছে দোয়া করো। ভাইয়া আমি মানুষ, আমার পক্ষে জান্নাতের টিকিট আছে কিনা গ্যারান্টি নাই, কিন্তু কোরআনে প্রমাণ আছে একটা পিপিলিকা জান্নাত পাবে। আছে না? যখন আছে না? আমি মানুষ, জান্নাতের গ্যারান্টি না। আল্লাহ দয়া করলে পাইতেও পারি, আল্লাহ দয়া না করলে নাও পাইতে পারি। কিন্তু একটা কুকুর সে জান্নাত পাবে, লেখা আছে। সুবহানাল্লাহ। তাই বলি, দুনিয়ার জমিনের উপরে যত ভালো কাজ করবে, মরার পরে মাটির নিচে ততই ভালো থাকবে। এই ভালো কাজটার নামই ইবাদত। এই ভালো কাজটা যদি হয় আল্লাহর হুকুমতে, নবীর তরিকা মতে, তাহলে কি হবে? ইবাদত হবে। আর ইবাদত যত দুনিয়ার জমিনের উপরে করব জীবিত অবস্থায়, মরার পরে জান্নাত দিবে কে? এই কথা কোরআনে আছে না নাই? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই যে কবরস্থানের পাশে বসে যে আপনি পড়তেছেন, আত্মীয় স্বজনের কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। কর ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ঠিক কিনা বলেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এটা কি আমার বানানো কথা নাকি কোরআনের আয়াতের অর্থ? হ্যাঁ, গজলটা আমি লিখছি, সুরটা আমি দিছি, এটা অন্য কারো কাছে পাবেন না। কোরআনের আয়াতের অর্থ মিলাইয়া সুন্দর করে গজলটা গত মাসের 17 তারিখ আমি লিখছি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো, হাত টান টান করে ধরেন তো, একটু জোরে কোন আল্লাহু আকবার, আবার জোরে কোন আল্লাহু আকবার। হাত নামা। তাহলে সবার বলতে হবে কোরআনের পক্ষের কথাটা। বলা যাবে তো ইনশাআল্লাহ? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। দেখেন তো কেডা কেডা কয় না, যেটা কইব না মনে করবেন বিতে বালা না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। যার ভাল লাগতেছে বুঝে নেন যে আল্লাহ আপনারে কবুল করছে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরা চুপ থাকেন, দেখি পিছনের বাইরা কোন গ্রুপের লোক হইতে চায়, জান্নাতি না জাহান্নামী। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক না? এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার যারা স্টেজে আছে তারা একটু কোয়া দরকার না, ঠিক না? সবাই মিল্লা যারা সিয়ারে বসে আমার বাবারা, ওনারাও জান্নাতি হতে চায়, ঠিক কিনা বলেন? নিজে নিজে বলবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, সবাই নিচে উপরে যে যেখানে আছি সবাই মিলে আল্লাহকে জানাই দিই, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, মারহাবা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে।
মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। সোনার গান নাই, নাই। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দাড়ি টুপি জুব্বা পাগড়ি অনেকে দেখে, মৌলবাদী জঙ্গিবাদী উগ্রবাদী বলিয়া ডাকে, ভাইয়া রাজাকার বলিয়া ডাকে। দাড়ি টুপি রাজাকার পোশাক, এটা যে কইব হের জন্মের ঠিক না, হারাম জাদার ঘরের হারাম জাদা। দাড়ি টুপি রাজাকার পোশাক কথা কয় না, কি মনে ডরাইতেছে কথা দিয়ে জব দেন। দাড়ি টুপি রাজাকার পোশাক, হ্যাঁ আমার ভাইরা, দাড়ি টুপি ইসলামের পোশাক, দাড়ি টুপি মুসলমানের লেবাস। এটাকে এই ছেলেটার এই যে বড়টা যেটা আছে না, এইটা বেশি হলো দিশটা। হ্যাঁ ঘুমায় গেছে, এটার বাসায় নিয়ে আসে। আমার বন্ধুগণ, দাড়ি টুপি ইসলামের পোশাক, দাড়ি টুপি মুসলমানদের লেবাস, দাড়ি টুপি আল্লাহ ওয়ালাদের পোশাক। এই টুপিকে যারা ইনসাল করবে, কটূক্তি করবে, ঘৃণা করবে, অপমান করবে, তারা মুসলমানের দাবি করবে, তারা মুসলমান নয়, তারা মুনাফিক, মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? দাড়ি টুপি এটা কার পোশাক? আল্লাহ তাআলার পছন্দের পোশাক, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। দেখুন তো দেখি বাজান, দিলটা নরম হয়নি? এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন। ও বাবাজি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, ঈমান নামক দৌলত যারা অর্জন করেছে, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমাকে ভয় করো, যেমনটি ভয় করা উচিত তেমনটি ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আরে বাবাজি, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম মুসলমান ইমানদারদেরকে যতবার কোরআন কারীমের মাধ্যমে ডাক দিয়েছেন, ভাইজান কোরআন কারীমের বাদি কোরআন শুরু হয়েছে। আরবি হরফ 29টার মধ্যে বা একটি অন্যতম হরফ। এই বাদি আল্লাহ রাব্বুল আমিন কোরআন শুরু করেছে। আর আমার বন্ধুগণ, মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন দিয়ে আল্লাহ কোরআন শেষ করেছেন। উম্মতের উলামায়ে কেরামগণ বলেন, এই বা আর সিন দুইটাকে এক জায়গায় করে যদি বানানো যায়, একত্রিত করা যায়, আমার বন্ধুগণ, বা জবর বা, সিন জবর বাস, এই বাস মানে হলো এনাফ, বাস মানে কাফি, বাস মানে যথেষ্ট। আমার বন্ধুগণ, বাস মানে পূর্ণাঙ্গ। যার কারণে উম্মতের
ওলামায়ে কেরামগণ এই কোরআন কারীমকে বলে দিলেন কমপ্লিট কোড অফ লাইফ। আমার বন্ধুগণ মুফাসসিরিন কেরামগণ বললেন মুকাম্মাল নিজামে হায়াত। আমার ভাইরা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আজ আমি যতটুকু বলতে পারি ততটুকু শুনবেন। আল্লাহ তাআলা বাঁচা রাখলে বাজান আবার জানুয়ারি মাসের ৮ তারিখ এই তো বাজান পার্শ্ববর্তী এলাকা ষোলপাড়ায় আমি আবার আসতেছি। বন্ধুরে ওই দিন আমি আপনাদেরকে বাকি কথা মেকআপ করে শোনায় দেব, একটু খেয়াল করে শুনবেন বন্ধু, কোনো দিকে নজর নাই। এই ৫ নামক কোরআনের মধ্যে মুকাম্মাল নিজামে হায়াতের মধ্যে পরিপূর্ণ জীবন ব্যবস্থার মাধ্যমে আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে যতবার ডাক দিয়েছেন আমার বন্ধুগণ মুফাসসিরিন কেরাম বলেন মহান আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে দুই ভাবে ডাক দিয়েছে। জোরে বলেন কয় ভাবে? আবার বলেন কয় ভাবে? আল্লাহ রাব্বুল আমিন কোন কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাসু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ রাব্বুল আমিন আবার কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আমিন এখানেও ডাক দিলেন হে মানব জাতি বলে, কিন্তু বাদানদি মাওলানা আব্দুল নাসির দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর মাজিদির মধ্যে কাজী সানাউল্লাহ ফাদিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে কত সুন্দর করে বলে দিলেন আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়েছেন দুই ভাবে। নাম্বার ১ আল্লাহ পাক মানুষ বলে ইমানদারদেরকে ডাক দিয়েছেন। নাম্বার ২ আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দা বান্দীদেরকে ইমানদার বলে ঈমানওয়ালা বলে ডাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষের জিকিরের আওয়াজ একসাথে হবে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বন্ধ করে দাও, ঠিক করো, আমার সমস্যা হচ্ছে, এটা গের গের করে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই জানা জানা, তোমার আমার আপন যিনি তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দা বান্দীরা কাকে ভয় করবে জোরে বলেন তো দেখি।
আবার বলেন কাকে ভয় করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। যেমনটি ভয় করা দরকার তেমনটি ভয় করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে যেমন ভয় করা উচিত তেমনি ভয় করো। আর আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আরে ভাইয়া, সত্যিকারের মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। আমার ভাইরা, কবরের বাসিন্দা হওয়া যাবে না সত্যিকারের মুসলমান না হয়ে। একটু খেয়াল করে শুনবেন বাবা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত আমার বন্ধুগণ যখন সাহাবায়ে কেরামের মাঝে বয়ান করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম চুপচাপ করে বসে আছেন। হঠাৎ করে একজন সাহাবী নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি বলেন তো দেখি, এমন একটা সময় ছিল যেই সময় বদরের ময়দানে যুদ্ধ হয়েছে, উহুদের ময়দানে যুদ্ধ হয়েছে, হুনাইনের ময়দানে যুদ্ধ হয়েছে, খন্দকের ময়দানে যুদ্ধ হয়েছে। ওগো নবীজি, এই সমস্ত যুদ্ধে যারা জীবন দিয়েছে আল্লাহ এবং আপনার নবীর জন্য, ইসলামের জন্য, তাদেরকে আপনি এবং আপনার আল্লাহ বলেছেন শহীদ। আর যারা জীবন নিয়ে পিছে ফিরেছে তাদেরকে আপনি এবং আপনার আল্লাহ বলেছেন গাজী। নবীজি, আপনার দরবারে আমাদের জিজ্ঞাসা হলো, এমন একটা সময় আসবে যেই সময় বদরের ময়দানে যুদ্ধ থাকবে না, যেই সময় উহুদের ময়দান থাকবে না। তার মানে আমাদের কথা বলেছেন বাবা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, যেই সময় যুদ্ধ থাকবে না, বদরের ময়দান থাকবে না, নবীজি আপনার দরবারে আমার জিজ্ঞাসা হলো, বলেন তো নবীজি, ওই সময় যে ইতিম উম্মতের মুহাম্মাদী ভাই বোনেরা থাকবে, তাদের আমলনামায় কিনে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দেওয়া হবে, এমন কি কোন আমল আছে নাকি গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি নবীজি যত জবাব দেব, যত কথা বলবো, আমি নবীজি মন গড়া কথা বলবো না। আমি নবীজি তোমাদেরকে বলতে চাই, তোমরা শুনে নাও। আজ আমি বলবো না, আগামীকালকে আমি তোমাদের কাছে বয়ানখানা শোনায় দেব। আমার এতিম উম্মতে মুহাম্মাদীরা কোন কাজ করলে আল্লাহ পাক তাদের আমলনামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার আমার বন্ধুগণ, ওই মজলিসের মধ্যে বসা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত আলী, আমার বন্ধুগণ হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন রাওহা, সমস্ত সাহাবায়ে কেরাম ওই মজলিসে বসা ছিলেন। বাবা, কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে? একটু খেয়াল করে শুনবেন বাবা। এদিক দিয়ে আর একজন সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি আপনি বলেন তো দেখি, দুনিয়ার জমিনে কোন ছেলে মেয়ে কোন আমল করলে তাদের মা বাপ কবরে যেয়ে থাকলে ছেলে মেয়ের আমলের বরকতে আল্লাহ তাদের মা বাপকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোন দুইজনের দুইটা জিজ্ঞাসা, একটা হলো জীবদ্দশায় আখিরি জামানার এতিম উম্মতেরা কোন আমল করলে বদরের ময়দানে জিয়ারত করার সওয়াব পাবে, আর একটা হলো ছেলে মেয়ে কোন আমল করলে তাদের পারবো না। আমি আগামীকালকে বলবো, কারণ তোমাদের আছে জানা, আমি যা বলি আমাকে যখন রব্বানা শাহে রব্বানা পারমিশন দেয় তখন আমি বলি। সুবহানাল্লাহ। একটু ধরে কোন সুবহানাল্লাহ। নবীজি মন গড়া কথা বলে না আল্লাহর কথা বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমার হাবিব যত কথা বলে সবটাই আমার ওহী।
আমার নাজিলকৃত ওহী, নবী মন গড়া কথা বলে না। আমার বন্ধুরা রে, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বললেন, সাহাবী আবু বকর, ওসমান, আলী এবং আবু হুরায়রা সবাইকে ডাক দিয়ে বললেন, কথা দুইটা কিন্তু অনেক দামি কথা। কোন আমল করলে বদরের ময়দানে জিয়াদ করার সওয়াব পাবে, আর কোন নেকের কাজ করলে তার বাবা মা কবরের বাসিন্দা হয়ে থাকলে কবর জান্নাত হবে, এটা আমার একটু জানার দরকার, এটা সবার জানার দরকার। আমার বন্ধুগণ সবাই যার যার মতন চামড়ার টুকরা রেডি করলো। আগামীকালকে আমার বন্ধুগণ পারমিশন দিবেন, আল্লাহ নবী বলে দিবেন কোন আমল করলে আল্লাহ পাক আমল নামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবেন। আরে ভাইয়া, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্রে আরাম করলেন, সালাত কায়েম করলেন। পরের দিন সকালবেলা যখন আল্লাহর নবী যোহরের আগে ফজরের নামাজের পরে মাঝখানের সময়টাতে আমার বন্ধুগণ আল্লাহর নবী যখন শুরু করলেন বয়ান, গত রাত্রে জিবরাইল আমিন আমার কাছে বলে গিয়েছে এই আমল করলে আল্লাহ পাক বদরের ময়দানে যুদ্ধ করার সওয়াব লিখে দিবে। বাবাজি, নবীজি যখন বয়ানখানা শুরু করবেন কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে, ঠিক ওই সময় বাজার ওসমান, আলী, আবু বকর, ওমর, আবু হুরায়রা সবাই মিলে বাজার কাগজ কলম রেডি করেছেন। মাফ করবেন, কথা প্রসঙ্গে আমার বন্ধুগণ বুঝাইলাম কাগজ কলম। ওই সময় কাগজ কলম ছিল না, ওই সময় ছিল হাড্ডির টুকরা, চামড়ার টুকরা। আমার বন্ধুগণ গাছের পাতা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, ও বাবাজি, সাহাবায়ে কেরামদের জামাত চামড়ার টুকরা রেডি করলেন। নবীজি বলবেন কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে। কিন্তু ভাইজান, এমন একটা ঘটনা ঘটে গেল, আল্লাহ নবী কেবলমাত্র বয়ানখানা শুরু করবেন, ঠিক ইন মিন টাইম তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে আল্লাহর একটা সৃষ্টি, আকাশের উপরন্ত পরেন্দা, আকাশের একটা পাখি। আমার ভাইরা বিশ্ব নবীর কোলের মধ্যে বিমানের মতন ল্যান্ড করলেন, বসে পড়লেন। একটু জোরে কোন। সাহাবীদের মধ্যে সবচাইতে রাগ বেশি ওমরের। কার? হে ভাইও বোঝে না, মানুষ বোঝে না, উল্টা ফাল্টা উইলি খালি তরবারি বাইর করে নারায়ণগঞ্জের ভাষায় কয় সেচ্চালা কথা না। তো পাখিটা যখন বইছে, হযরত ওমর তরবারি বাইর করে ডাক দিয়ে কয়, মরার ভাগি, তুই আর সময় পাইছত না, এই সময় আইছত তুই। আস্তে করে যখন বাজার পাখি নবীর কোলে বসলেন, আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা তোমরা কেউ রাগ করবা না, আজকে যা ঘটনা ঘটবে এই ঘটনার পিছনে আমার আল্লাহর কুদরতি হাত আছে। ভাই তোমার এই সাইডটা বন্ধ কর, আমার লাঞ্চের সাথে এটা মিলতেছে না। আমি জীবনে কোনোদিন মাইকের ত্রুটি ধরি না, আমার শ্রোতারা জানে। আমি কতবার বলতেছি, তারপরে আমি বুঝতে শোনার চেষ্টা করতেছি। বক্স বন্ধ করে দাও, বক্স বন্ধ করে দাও, হরেন দাও। কোনো মাহফিলে কোনোদিন বক্স আনবেন না, এগুলো ফাইজলামি ছাড়া আর কিচ্ছু না। সোঙ্গা আনবেন সবসময়, সোঙ্গা। এরা বক্স দিয়া মনে করেন টেহাও বেশি নিবে, কেউ হুদে একটা ধোকাবাজি, আর কিচ্ছু না। কবে যে সাউন্ড সিস্টেম উন্নত হয়েছে, প্রতি বক্সে এত এত টেহা বাড়াই দিয়ে। যারা কমিটি আছেন এখানে অন্যান্য ওয়াজ মাহফিলে কইবেন যে আঙ্গো বক্স লাগতো না, সোঙ্গা দাও, হরেন দাও। আমার গলার লগে এটার কোনো সাউন্ডই মিলতেছে না, এটা কোন ধরনের সাউন্ড? বন্ধ হয়েছে না? এটা বক্স বন্ধ হয় না? বন্ধ হয়েছে। এবার তুমি খালি আমার একটু কষ্ট দিয়ে, এন কি কোনো হরেন দিছো? হ্যাঁ,
এই হরেনটা হয় একটু ডাইনে ঘুরাও আর একটু বামে ঘুরাও। যাও যাও, এই হরেনটা হয় একটু ডাইনে ঘুরাও না একটু বামে ঘুরাও, একটু সাইড দিয়ে ঘুরে দাও। কি আপনারা যাইবেন গা? হ্যাঁ, আরো 2 ঘন্টা? আমনের 2 ঘন্টা শেষ হইব না? আল্লাহ, এটা হইতেই পারে, মানে সেটিং এ মানুষের অনেক সময় অনেক কাজ না, যাই হোক। তবে আমারে কইলে আমি লাহাবারা দুপুরবেলা আমি নিজে হাতে মাইক সেট করে দিয়ে দিতাম। আমার বাবানি কইতেছে আগামীতে তাই হয়ে গেল তো আউন লাগবো নাকি? আমার ভাইরা একটু আওয়াজ দিয়ে কোন তো আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। অহনো ঠিক হয়েছে না? এখন আমার বুঝতে হবে, বাবা মন খারাপ করুন, আমরাই তুমি কি এইটারে আগায় দিছো নাকি হরেনটা পিছিয়ে দিছো? এইটা মানে তোমার হরেনের পিছনে যে ইউনিটটা আছে এটা কি এই মাইক্রোফোনের থেকে দূরে না পিছনে না সামনে? হ্যাঁ, এই জন্যই তো কাম হচ্ছে। যাই হোক থাক, আজকে এইভাবেই থাক। মানে এটা উভয়টা হলো ম্যাগনেট। এইটার চাইতে যেটা দিয়ে কথা বাইর হয় ওইটার পিছনে দেখবেন একটা এই যে মহিলা বেডিগো মতন চুলের খোপা লাই আছে না, জবা ফুল, সাফা ফুল, এই যে ইউনিট আর কি ইউনিট, তাই না? এই ইউনিট যদি মাইক্রোফোনের আগে যায় তাইলে এখান থেকে ওইটার সাথে ঝামেলা হয়ে যায়। কথা বুঝতে পারছে? আবার যদি পিছে যায় তাও ঝামেলা হবে। এজন্য কিভাবে রাখতে হয়, একটা কর্নার করে দিতে হয় যাতে হ্যাঁ এই যে বাজানো তৈরিয়া করে নাহলে তো দোষ দিলে নইল আজগা হুজুরে সুবিধা করতে না। সুবিধা সবকিছু কার হাতে? ধরে কন আমার ভাইরা, আমার বন্ধুগণ। এবার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা কেউ মাথা গরম কইরো না গো, তোমরা কেউ মাথা গরম করিও না। আমি দেখি পাখিটা কি বলতে চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা মূল্যবান সময় পাখি আসলো বুঝলাম না, মেজাজ কন্ট্রোল করা যায় না। নবীজি বললেন, ওমর টেনশনের কোনো দরকার নাই, আগে দেখতে চাই, বুঝতে চাই পাখিটা কেন আসলো। ভাইজান নবীর বাম সাইডে বসা ছিলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে তাকাইলেন। যখনই নবীর দিকে তাকাইলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীদের কোলের দিকে নজর করে দেখতে পাইলাম একটা বাচ্চা মায়ের যেমন 2 হাত দিয়ে জড়ায় ধরে। আমার বন্ধুগণ, এই কিতাবে লেখক লিখেন আল্লাহ নবী মুহাম্মদের কোলে পাখিটা বসার পরে 2টি ডানা মিলে দিয়া আমার নবীকে পিতামাতার মতন জড়ায় ধরলেন, আর ছোট্ট পাখিটা 2টা ঠোঁট উপরে দিকে দিয়ে দিলেন। চিকন জিহ্বা বের করে নবীজিকে সালাম দিয়ে বললেন, নবী গো, আমি একজন মা, আমি একজন মা গো নবীজি, আমি মায়ের বেদনা নিবারণ আপনি করেন গো নবীজি। আপনি ছাড়া কেউ পারবে না মায়ের দুঃখ নিবাইতে, মায়ের কলিজার আগুন নিবাইতে। ডাক দিয়ে বললেন, পাখি বলো তোমার কি হয়েছে?
তুমি মা, তোমার সমস্যা কি তুমি বলো। পাখিটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মা, আপনি যদি আমাকে অভয় দেন তাইলে আমি কথাটা প্রকাশ করতে পারবো। নবীজি বললেন, পাখি তুমি নির্ভয়ে বলতে পারো। বাবাজি ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, পৃথিবীবাসী রহমাতুল লিল আলামিন কথা বলতেছিলেন, কিন্তু আমরা শুধু নবীর কথা শুনতে পাইছিলাম, পাখির কথা নবী ছাড়া কেউ বোঝে না। আমরা সবাই ডাক দিয়ে বললাম, নবী গো, পাখি কি বলে আমরা শুনি না, আপনি শুনেন। নবী ডাক দিয়ে বললেন, ওসমান রে, একমাত্র সুলাইমান পয়গম্বর সব সৃষ্টির ভাষা বুঝতেন, আর আমি নবী মুহাম্মদকে আল্লাহ সব কিছুর ভাষা বোঝার যোগ্যতা দিয়েছে। সুলাইমান পয়গম্বর সব পাখির সৃষ্টিজীবের ভাষা বুঝতেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার নবীজি এই পাখিটার মাথার উপরে সুন্দর করে আমার বন্ধুগান রাহমাতের নবী বরকতের হাতটা বুলায় দিতেছেন, আর ডাক দিয়ে বলতেছেন, পাখি তুমি কি বলবা বলো। পাখির চোখ থেকে পানি ঝর্ণার মতন পড়তেছে। সাহাবীরা দেখতেছেন পাখি কান্দে। আল্লাহ নবী, নবী মুহাম্মদ পাখির চোখের পানি মুছে দেয়, আর ডাক দিয়ে বলে, পাখি তুমি বলো তোমার কি হয়েছে। পাখিটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার বক্তব্য হইল গো নবীজি, আমি মা, আমি দুইটা বাচ্চা ঘরে রেখে আসছি গো নবীজি। দুইটা বাচ্চা ঘরে রেখে আমি খাবার জোগাড় করার জন্য বের হয়েছি। ওগো নবীজি, আপনি জানেন গো নবীজি, আপনি জানেন দুনিয়ার সমস্ত পাখিদের খানা খাদ্য হলো ছোট ছোট পোকামাকড়, অন্যান্য দানা পানি, কিন্তু আজ আমি যখন দুই বাচ্চার খাবার জোগাড় করার জন্য আমি যখন যাচ্ছিলাম, হঠাৎ করে খাবারও পেয়েছি। এই খাবারটা নিয়ে মা হইয়া বাচ্চাদের কাছে যাব। ঠিক ইন দি মিন টাইম বহু দূর থেকে একটা সন্ত্রাসী পাখি, এই পাখিটা আমার পিছনে তাড়া করলো। এই পাখি নাকি আমাকে খাবে। নবীজি, আমি জানি এই পাখিদের খাদ্য হলো ছোট ছোট পাখি। ওগো নবীজি, আমার আফসোস ছিল না, কিন্তু আমি মা, দুইটা বাচ্চাকে আমি কেমনি এখন রেখে মারা যাই, আমার বাচ্চা দুইটাকে কে দেখবে। আল্লাহর নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কান্দে, আর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, দেখো দেখো, মানুষ হইয়া মায়ের চিনে না, অথচ পাখির মধ্যে মাতৃমায়া কেমন। আমার ভাইরা, আমি জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা নাই। দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নাই। একটু খেয়াল করে শোনা চাই, মায়ের দোয়ার বরকত আছে না নাই? আবার বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনজনের দোয়ার মধ্যে কোনো পর্দা নাই। এক নম্বর হলো মাজলুম, দুই নম্বর হলো মুসাফির, তিন নম্বর হলো মা বাপ। এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরে দেয় না। আল্লাহ রাব্বুল আমিন এই দোয়াগুলি কবুল করেন, এই তিনজনের দোয়া কবুল করেন। আল্লাহর হাবিবকে উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাখি মা, আমরা বুঝতে পারলাম পাখি মা, কিন্তু আসলে পাখি কি বলতে চায় আমাদের একটু বলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর, ওসমান, আলী, পাখি আমাকে বলে, পাখি নাকি তার দুই সন্তানের খাবার দেওয়ার জন্য জোগাড় করার জন্য কি বের হয়েছিলেন।
পাখি খাবারও পেয়েছেন। এই খাবার আবার যখন তার বাচ্চাদের কাছে নিয়ে যাবে, প্রতিমধ্যে একটা বাজ পাখি তারে আক্রমণ করছে, সন্ত্রাসী পাখি বাজ পাখি তারে আক্রমণ করছে। বলে ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনার কাছে আসছে কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর, ওসমান, আলী, আমি শুধু নবী মুহাম্মদ তোমাদের মানুষের জন্য রহমতের নবী নয়, আমি পাখিদের জন্য রহমাতুল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, এই দোয়েল পাখি বলতেছে আমি যেন তারে বাঁচাই, আমি যেন তাকে সন্ত্রাসীর হাত থেকে রক্ষা করি। এবার দোয়েল পাখিকে আল্লাহর নবী বললেন, দোয়েল রে, তোমার মনে যত বেদনা আছে আর টেনশন নাই, আমি রহমাতুল লিল আলামিন তোমার জামিনদার হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ দোয়েল পাখির যখন জামিনদার হয়ে গেলেন, বাবা, বলতে না বলতে দোয়েল পাখি একদম নবীদের কোলের কাছে চলে গেল, চুপচাপ করে বসে আছে। যদিও কিতাবের মধ্যে লেখা হয়েছে দোয়েল, আসলে তার নাম দোয়েল কিনা এটার কোনো সঠিক আমার বন্ধুগণ লেখা নাই। একজন লেখক লিখেছেন সম্ভবত দোয়েল পাখি হতে পারে, কিন্তু সন্ত্রাসী পাখি বাজ পাখি এখানে কোনো সন্দেহ নাই। বাজ পাখির খাদ্য হলো ছোট ছোট পাখি। এই দোয়েলটা যখন সাইট হয়ে গেল, বাবা, আল্লাহর নবীর কোলের কাছে বসে পড়লেন। ইন দি মিন টাইম ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি বলেন কোন আমল করলে বদরের ময়দানে জিয়াদ করার সওয়াব আমার আখিরি জামানার এতিম উম্মত ভাইরা পাবে, বোনেরা পাবে। আপনি এটা একটু বলেন তো দেখে নবী। আর কোন আমল করলে ছেলে মেয়ে তার মা বাপ কবরে জান্নাত পেয়ে যাবে, তাদের মা বাবার কবর আযাব আল্লাহ বন্ধ করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবী মুহাম্মদ ডাক দিয়ে বললেন, ওমর, গতকালকে জিবরাইল আমিন আমার কাছে ওহী নাজিল করে দিয়ে বলে গিয়েছে, এই আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে। বাজান নবীজি বলবেন, ইন দি মিন টাইম চট করে আর একটা পাখি নেমে গেল, বিশাল আকারের বাজ পাখি। এই বাজ পাখিটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু দোয়েলের জন্যে কি রহমত, আমার জন্য কি রহমত নয়? আজকে 3 দিন হবে আমি কত সময় ধরে কোনো খাবার খাদ্য পাই নাই। নবীজি, আপনি জানেন আল্লাহ পাক এই ছোট ছোট পাখিকে আমার জন্য খাদ্য বানায় দিয়েছে, কিন্তু এই পাখিটা এত চালাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাখিটা আপনার কাছে আইসা আশ্রয় নিয়েছে, আর আমি শুনতে পেলাম আপনি নাকি তার জামিনদার হয়ে গেলেন। ওগো নবীজি, এবার আপনি বলেন তো দেখি, আপনি কি আমার জন্য রহমত নয়? আল্লাহর নবী বললেন, কি হইলে তুমি শান্তি পাইবা বলো? পাখি ডাক দিয়ে বলেন, নবী গো, আমি শান্তি পাবো যদি আপনি আমাকে গোশত খাইতে দেন, আমার প্রচন্ড খিদা লাগছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তুমি আমার সামনে আসো। তাফসীরে জালালাইনের মধ্যে বাজান কথাটা এইভাবে পাওয়া যায়। আল্লাহর নবী সুন্দর করে ডেকে ডেকে বললেন, তুমি আমার সামনে আসো। এবার পাখিটা বাজ পাখি নবীর সামনে গেলেন, দোয়েল পাখি আরো পিছনে যায়। নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না আমার জামিনদার হয়ে গেলেন, বাজ পাখিকে আবার ডাকতেছেন, তাইলে কি আপনি আমারে খাওয়াই দিবেন? নবী বললেন, না না না, আমি তোমার জন্য রহমত, বাজ পাখির জন্য রহমত।
আবার ভাইরা আমার বন্ধুগণ, সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম সুন্দর করে দেখতেছেন নবীজি কি করেন। বাজ পাখি যখন হাঁটি হাঁটি পা পা করে আসতেছেন, আল্লাহর নবী নবী মুহাম্মদ দোয়েল পাখিকে কোলের ভিতরে নিয়া রাহমাতুল লিল আলামিন বাম হাতটা বিছায় দিলেন, বাম হাতটা আগায় দিলেন। কিতাবে লিখক লিখেন বাজ পাখি নবীজির বাম হাতের বাহুর উপর বসে পড়লেন। আল্লাহ নবী বললেন, তোমার খুব গোস্ত খাওয়ার প্রয়োজন? বলে, হ্যাঁ আমার খুব গোস্ত খাওয়ার প্রয়োজন। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাকে আজকে গোস্ত খাওয়াবো। বাজ পাখি বললেন, ইয়া রাসূলুল্লাহ কিসের গোস্ত খাওয়াবেন? বলে, গোস্ত হইলেই তো তোমার শান্তি লাগবে। বলে, হ্যাঁ। এবার কিতাবে লিখক লিখেন আল্লাহ নবী ডান হাত দিয়ে নিজের এই ডান গালের দাড়িটা সুন্দর করে গালের সাইড থেকে দাড়িটা সরাইলেন, সরায়া ডাক দিয়ে বলে, যত গোস্ত লাগে সব গোস্ত তুমি তৃপ্তি সহকারে খাও, আমার গাল থেকে গোস্ত নিয়ে যাও। যখনই বাজ পাখিকে কি কথা বলা হলো নবীজি বললেন, তখন বাজ পাখি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে প্রমাণ হলো শুধু আপনি মানুষের জন্য রহমত নয়, আপনি আমাদের স্কুল মাখলুকাত সৃষ্টি জীবের সমস্ত সৃষ্টির জন্য রহমতের নবী। বাজ পাখি ডাক দিয়ে বলতেছে, ও নবীজি আমি আপনার কাছে বলতেছি আমার আর গোস্ত খাওয়া লাগবে না। আমি যখন আপনার কাছে এসেছি, আপনার এই হাতের উপর যখন আমি বসেছি, ঠিক তখনই আপনার চেহারা এবং আপনার শরীরের ঘ্রাণ পেয়ে আমার খিদা মিটে গেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দোয়েল এখন কি তোমার আর কোনো টেনশন আছে? দোয়েল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সিকিউরিটি দরকার, আমার বডিগার্ড দরকার, আমি এইভাবে যাইতে পারবো না, প্রতিমধ্যে যদি আবার কেউ আমার উপর হামলা করে। নবীজি ডাক দিয়ে বললেন, আজকে তোমার জন্য আমি তোমাকে বলে দিই, অভয় দিয়ে বলি, এই বাজ পাখি তোমাকে চৌকিদারি দায়িত্ব পালন করে তোমার বাসা পর্যন্ত তোমাকে দিয়ে আসবে। বাজ পাখি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নিজে আপনার কাছে ওয়াদা করতেছি, দোয়েলকে আপনি নির্ভয়ে তার বাসায় ফেরত যেতে বলেন, আমি বাজ পাখি তার জন্য চৌকিদারি দায়িত্ব পালন করে তাকে পাহারা দিয়া নিরাপদে তার বাসায় ঢুকায় দিয়ে আসবো। নারায়ে তাকবীর। পাখি নবীজির চেহারা দেখে হেদায়েত পায়, আর মানুষ নবীজির ওয়াজ শুনে হেদায়েত তো হয়ও না, বরঞ্চ অঘটন ঘটায়। কথা কোন ঠিক কিনা?